তো বন্ধু আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু চলে এলাম আবার একটা নতুন গুরুত্বপূর্ণ একটা কাজের ভিডিও নিয়ে। তো বন্ধু আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, এবং এই ভিডিওর থেকে বন্ধু আপনারা এই চাইনিজ ইঞ্জিনগুলোর গভর্নর কীভাবে কাজ করে এবং কীভাবে বাড়তে হয় এবং প্রপার সেটিংস কী রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বন্ধু আজকের এই ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দেব যে গভর্নর আপনারা একবারেই পারফেক্ট বাঁধা শিখে যাবেন এবং যে কোনো ইঞ্জিন আপনারা বাঁধতে পারবেন। তো চলুন বন্ধু কথা না বাড়িয়ে ফার্স্ট আমরা ইঞ্জিনটাকে খুলে নেব এবং গভর্নর কীভাবে কাজ করে এবং কীভাবে সেটিং করতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বন্ধু চ্যানেলে যদি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু চলুন ফার্স্ট আমরা ইঞ্জিনটাকে খুলে নেব। তো ফার্স্ট বন্ধু আমরা এটার কভারটাকে খুলে নেব। তো কভারটার যে বোল্ট রয়েছে বোল্টগুলো আমরা আগের থেকেই খুলে নিয়েছি। এবার নেক্সট বন্ধু এই যে গভর্নর র্যাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পারফেক্ট কাজ করছে। অর্থাৎ বন্ধু আজকের যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলবো বন্ধু আপনারা স্কিপ একদমই করবেন না। এবার বন্ধু দেখুন এই র্যাকটাকে আমরা নেক্সট খুলে নেব। এখানে স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে খুলে নিতে হবে। তো দেখুন এটা ইজিলি কিন্তু খুলে গেল। এবার বন্ধু এই দেখুন এটা লুজ দিয়ে নিয়েছি, এবার এদিকে টেনে এটাকে বের করতে হবে। এই যে দেখুন বেরিয়ে এসছে। তো এটা কিন্তু পারফেক্ট রয়েছে, অর্থাৎ এই যে বিটগুলো রয়েছে বা এখানে যা দেখবেন এই যে বল রয়েছে বলটাও পারফেক্ট রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো পুরোনো ইঞ্জিনে দেখবেন এখানে বলটা ভেঙে যায়, তো এটা কিন্তু পারফেক্ট রয়েছে। এবার নেক্সট বন্ধু এটাকে রেখে দেব। এবার দেখতে পাচ্ছেন এই যে গভর্নর কিন্তু পারফেক্ট প্লে করছে, এখানে সঠিক কিন্তু সেটিংস করা আছে। তো ফার্স্ট বন্ধু এখানে আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকেও খুলে নেব। তো এখানে দেখবেন বন্ধু ইন্ডিয়ান টেকনোলজি যে ইঞ্জিনগুলো রয়েছে অর্থাৎ সিডি অরিজিনাল, তারপরে ধরুন আপনার মহেন্দ্রা, এই সমস্ত যে ইঞ্জিনগুলো রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান টেকনোলজি, সেখানে দেখবেন এখানে 10 নম্বর বোল্ট দেওয়া আছে। এবং চাইনিজ যে টেকনোলজি ইঞ্জিনগুলো রয়েছে অর্থাৎ যেমন এটা ফার্স্ট জেনারেশনের একটা ইঞ্জিন, তো এই ইঞ্জিনটার বয়স প্রায় 25 থেকে 26 বছর হবে। তো এখানে কিন্তু দেখুন স্ক্রুড্রাইভার বোল্ট রয়েছে, এটা খুলে নেব। তো বন্ধু সেটার থেকে কোনো ডিফেক্ট নেই, তো জাস্ট এটা সবসময় সঠিক টাইট রাখলেই হলো আমাদের, সেটার থেকে কোনো বেশি একটা ডিফেক্ট বা ফ্যাক্টর নেই। তো জাস্ট বন্ধু দেখুন এটা খুলে নিয়েছি এই বোল্টগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে 10 নম্বর বোল্ট এবং স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে টাইট করতে হয়। তো এবার নেক্সট বন্ধু আমরা এটাকে বের করব গভর্নর। তো দেখুন হালকা প্রেস করলে কিন্তু এটা বাইরের দিকে বেরিয়ে আসবে। তো ফাইনালি বন্ধু দেখুন গভর্নর আমাদের বাইরে বেরিয়ে আসছে। তো এবার বন্ধু আমরা বিস্তারিত আলোচনা করব গভর্নর নিয়ে। তো বন্ধু এই গভর্নরটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্ট্রিফুগাল গভর্নর বা অনেকেই মেকানিক্যাল গভর্নরও বলেন। তো বন্ধু এই গভর্নরটা কিন্তু সেটিংস হয় ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে। অর্থাৎ বন্ধু যতগুলো চাইনিজ ব্র্যান্ডের ইঞ্জিন রয়েছে যে ইঞ্জিনগুলোর ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে গভর্নর সেটিংস হয়, আপনারা আজকে এই ভিডিওর থেকে এই সমস্ত যে ইঞ্জিনগুলো রয়েছে আপনারা ইজিলি আপনারা সেটিংস করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ একদমই করবেন না বন্ধু। তো দেখুন এই যে জায়গাটা বন্ধু এগুলোকে বলা হয় গভর্নর ওয়েট, এবং একটা ইঞ্জিন যখন আপনার চলে এটা কিন্তু এভাবে করে কাজ করে, এই যে এইভাবে করে এটা কাজ করে দেখতে পাচ্ছেন। তো হয় কি বন্ধু একটা ইঞ্জিন যখন 2600 আরপিএমে চলে এটার মধ্যে একটা ফোর্স তৈরি হয়, অর্থাৎ বন্ধু প্রেশার ক্রিয়েট করে, এভাবে কিন্তু তখন এটা বেরিয়ে আসে। এটা কিন্তু আনলোডের সময়। আবার বন্ধু যখন আপনি ইঞ্জিন লোড দিচ্ছেন তখন কিন্তু এভাবে করে ধীরে ধীরে চেপে যাবে। অর্থাৎ বন্ধু হবে কি এটা এভাবে কাজ করবে, যখন আপনার ইঞ্জিন লোড দিবেন তখন হবে কি এটা এই র্যাকটা যে রয়েছে এলিমেন্টটা এটা বাইরের দিকে বেরিয়ে আসবে, এবং যখন আপনি আনলোডে যাবে তখন কিন্তু এটা সঠিক এই দিকে চেপে যাবে। অর্থাৎ বন্ধু আপনারা এই পয়েন্টটায় ফলো করবেন যে এটা আমরা এখানে রান দিয়ে রেখেছি অর্থাৎ স্পিডে দিয়ে রেখেছি, আপনার ইঞ্জিন যখন আনলোডে চলবে তখন কিন্তু এটা ধরুন এই পয়েন্টের মধ্যে থাকবে। আবার যখন আপনি লোড দিচ্ছেন তখন কিন্তু এটা দেখবেন উপরের দিকে একটু উঠে যাচ্ছে, আবার যখন আনলোড হচ্ছে তখন কিন্তু আবার এটা নিচের দিকে চলে আসবে। তো বন্ধু এখানে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এই স্প্রিংটার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, এবং এই স্প্রিংয়ের সঙ্গে বন্ধু এই যে স্প্রিংয়ের সম্পর্ক এটা কিন্তু একদম বলতে পারেন দুই ভাইয়ের মতো। অর্থাৎ বন্ধু এই স্প্রিং যদি না থাকতো তাহলে কিন্তু গভর্নর এই যে এইভাবে করে প্লে করতো না। অর্থাৎ এই জন্য টেকনোলজি এখানে দুইটি স্প্রিং ব্যবহার করেছে, একটি গভর্নরের ভেতর এবং একটি বাইরে। তো বন্ধুরা কাজ কী করে করবে দেখুন, যখন একটা ইঞ্জিন আনলোডে চলবে তখন এটা করবে কি তখন এটা প্রেশার ক্রিয়েট করবে। তো বন্ধু এই পয়েন্টটা আপনারা স্কিপ করবেন না, একদম মনোযোগ সহকারে শুনুন বিষয়টা। যখন একটা ইঞ্জিন চলবে বন্ধু তখন প্রেশার ক্রিয়েট করবে এই যে পয়েন্টটা, অর্থাৎ এই বন্ধু গভর্নর যে ওয়েটগুলো রয়েছে ওয়েটগুলো এইভাবে করে এটাকে প্রেশার ক্রিয়েট করবে। তো যখন প্রেশার ক্রিয়েট করবে আপনার তেল কমে যাবে এবং সমপরিমাণ স্পিডে ইঞ্জিন চলবে। আবার যখন বন্ধু আপনি ইঞ্জিন লোড দিচ্ছেন তখন এটা ভিতরের দিকে এভাবে করে চেপে যাবে, অর্থাৎ তেলটা এভাবে করে বাড়িয়ে দেবে। তো সেটা কাজ কে করবে, তো এটা তখন হবে কি বন্ধু এই যে প্রেশারটা যে আপনি দিয়ে রেখেছেন এখানে এই স্প্রিংটা এভাবে করে টানবে। তখন কিন্তু যখন টানবে তো তখন হবে কি
আপনার এই যে র্যাকটার মধ্যে রয়েছে বন্ধু এই রডটার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করবে, তখন কিন্তু গভর্নরটা অর্থাৎ ভিতরের দিকে এই যে ভিতরের দিকে চেপে যাবে। অর্থাৎ তখন আপনার সম পরিমাণে স্পিড কন্ট্রোল ধরে রাখার জন্য এই গভর্নর ব্যবহার করা হয়। তো বন্ধু এটাই হচ্ছে গভর্নরের কাজ। এবং এই গভর্নর কীভাবে সেটিংস করতে হয় বন্ধু দেখুন। তো এটা আর কনফিগারেশনের যে ইঞ্জিনগুলো রয়েছে সেই গভর্নর ওয়েটগুলো একটু ভারী হয়, এবং যেহেতু এটা জেড কনফিগারেশান Z180 বা Z175 এই ইঞ্জিনগুলোর মধ্যে একটু হালকা হয়, এবং এদের যে স্প্রিংগুলো রয়েছে এগুলো কিন্তু হালকা হয়, ঠিক আছে। এবং আপনারা দেখবেন আর কনফিগারেশনের যে গভর্নর রয়েছে সেখানে কিন্তু এখানে একটু স্প্রিং মোটা হয় এবং এই ওয়েটগুলো একটু ভারী হয়। তো বন্ধু এই জায়গাটা দেখুন এটা কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। এটা অ্যাডজাস্ট করার সঠিক উপায় এবং পদ্ধতি বন্ধু এই যে দেখুন, আমি এটাকে ফুল প্রেস করছি। তো বন্ধু দেখুন এই ওয়েটগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে না, এবং এই যে পয়েন্টটা রয়েছে এই যে পয়েন্টটা বন্ধু দেখুন, এই যে এই পয়েন্টটা এখানে কিন্তু এখানে লেগে যাচ্ছে। এই যে বন্ধু দেখুন এখানে কিন্তু লেগে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ লেগে যাওয়ার পরে কিন্তু এটা বাইরে বেরিয়ে আসছে না। তো বন্ধু এবার যদি বেশি টাইট আমরা এটাকে রেখে দিই তাহলে হবে কি, যে আপনার ইঞ্জিনে গভর্নর সঠিক কাজ করবে না এবং ফুয়েল সবসময় বেশি দেবে, এটা সবসময় এদিকে থেকে চেপে থাকবে, ঠিক আছে। এবার যদি বন্ধু বেশি এদিকে চেপে থাকে তখন হবে কি, যে আপনার এলিমেন্ট প্লাঞ্জার যে পরিমাণ তেল সাপ্লাই করবে নজেল প্লাঞ্জারের মধ্যে, সেই নজেল প্লাঞ্জার তখন সেই পরিমাণ তেল আপনাদের ইঞ্জিনে প্রোভাইড করতে পারবে না, এবং খুব তাড়াতাড়ির মধ্যে আপনার নজেল প্লাঞ্জার জ্যাম হয়ে যাবে। এবার বন্ধু এটার এক নম্বর প্রবলেম। এবং দ্বিতীয়ত ইঞ্জিন আপনার স্লো স্পিডে চলবে না, সবসময় হাই স্পিড নিয়ে চলবে যদি এটাকে বেশি টাইট রেখে দিই। এবার বন্ধু একটি প্রবলেম সবথেকে বড় হচ্ছে আপনার প্লাঞ্জার যদি এটাকে টাইট রেখে দিই প্লাঞ্জার কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কেটে যায়, আবার জ্যাম হয়ে যায়। দেখবেন যে পরিমাণ তেল সাপ্লাই করে অর্থাৎ সেই পরিমাণ তেল আপনার ইঞ্জিন নজল প্লাঞ্জার ইঞ্জিনের মধ্যে প্রোভাইড করতে পারে না এবং জ্যাম হয়ে যায়। এবার বন্ধু যদি এটা বেশি লুজ রেখে দিই আমরা, ধরুন এটাকে বেশি লুজ রেখে দিলাম, তাহলে এক নম্বরে হবে কি, এই যে ওয়েটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েটগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে এক নম্বর। এবার দ্বিতীয়ত হবে কি বন্ধু, যে সব থেকে যেটা খারাপ পরিমাণ যে প্রবলেম দেখা যায় ফিল্ডের মধ্যে, তো সেটা হচ্ছে বন্ধু যে আপনি যখন স্টার্ট করবেন ইঞ্জিন, ধরুন আপনি হ্যান্ডেল ঘোরাচ্ছেন এভাবে স্লো স্পিডে যখন ঘোরাবেন আপনার ইঞ্জিনে তেল সাউন্ড দেবে, তেল লাইন অর্থাৎ নজেল প্লাঞ্জার সঠিক পরিমাণ সাউন্ড দেবে। আবার যখন বন্ধু দেখবেন আপনি একটু হাই স্পিডে ঘোরাচ্ছেন তখন কিন্তু আপনার এই ওয়েটগুলো এভাবে বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনার ইঞ্জিনে স্টার্টিং প্রবলেমটা চলে আসবে। আপনি বারবার স্টার্ট করার চেষ্টা করবেন কিন্তু স্টার্ট নেবে না যদি এটা বেশি পরিমাণ লুজ রেখে দিই। অর্থাৎ বন্ধু এখানে যেটা রয়েছে এই যে দেখুন, যাতে করে এটা বেরিয়ে না আসে এটা এই পরিমাণ আমাদের সেটিংস করে রাখতে হবে। তো এটা কিন্তু পারফেক্ট একদম সেটিংস রয়েছে। তো বন্ধু ফার্স্ট এটাকে আমরা এটার যা পয়েন্টগুলো রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, যে কে কোথায় কখন প্রোভাইড করে। তো এই স্প্রিংয়ের কী কাজ রয়েছে, এটা কীভাবে কাজ করে, এবং এই স্প্রিংয়ের কী কাজ রয়েছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করলাম। তো এবার বন্ধু প্র্যাকটিক্যালি দেখাবো যেটা কাজ কীভাবে করে। তো বন্ধু ফার্স্ট এটাকে আমরা আগে লাগিয়ে নেব। তো দেখুন এটাকে ফার্স্ট বন্ধু এভাবে করে বসিয়ে দিয়ে যা বোল্ট রয়েছে বোল্টগুলো আমরা লাগিয়ে দেব। তো ফাইনালি বন্ধু আমরা এর গভর্নরের যে বোল্টগুলো রয়েছে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা পারফেক্ট কাজ করছে, গভর্নর সঠিক প্লে করছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট রয়েছে কিন্তু। এবার বন্ধু নেক্সট এই র্যাকটাকে আমরা লাগিয়ে দেবো। তো এটা লাগানোর সময় বন্ধু এটাকে ফার্স্ট যেহেতু বাইরের থেকে সেটিংস করব আমরা, তো এটাকে ফার্স্ট আগে চেপে দিতে হবে এইভাবে করে, এই যে ভিতরের দিকে চেপে দিয়েছি বা ঠেলে দিয়েছি। এবার নেক্সট বন্ধু এটাকে এই যে র্যাকের মধ্যে সঠিক সুন্দর করে বসিয়ে নিয়ে, এবং বসে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে টাইট করে দিতে হবে সঠিক। এবং এখানে একটা পয়েন্ট রয়েছে বন্ধু, এই যে র্যাকটা রয়েছে এই র্যাকটার মধ্যে একটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টে যাতে করে সঠিক এটা বসে যায়। তো বন্ধু দেখুন পারফেক্টভাবে বসে গিয়েছে। এবার বিস্তারিত বন্ধু দেখাবো আপনাদের সামনে যে গভর্নর কীভাবে কাজ করে। তো দেখুন এখানে কিন্তু সঠিক লেগে গেল, এবং এলিমেন্টের যা প্রেশার দেওয়া আছে এটা কিন্তু সঠিক দেওয়া আছে। এবং বন্ধু দেখুন গভর্নর কাজ কীভাবে করবে, অর্থাৎ বন্ধু দেখুন এখানে আমি রান এবং স্টপ, তো আমি রানের দিকে দিয়েছি, এবং এখানে কিন্তু প্রেশার একটা ধরে রয়েছে, এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেশার ধরে রয়েছে, ঠিক আছে। তো বন্ধু প্রেশার যেহেতু ধরে রয়েছে এবং প্লাঞ্জারের যে কাঠিটা রয়েছে এটা দেখুন এই দিকে চলে আসছে, অর্থাৎ বন্ধু এটা কিন্তু তেল একদম হাই দিয়ে আছে, অর্থাৎ যে পরিমাণ এলিমেন্ট প্লাঞ্জার তেল সাপ্লাই করবে সেই পরিমাণ হাইয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে হাই, ঠিক আছে। আমি এইদিকে নিচের দিকে টানছি, আবার কিন্তু স্প্রিংটা টেনে নিয়ে যাচ্ছে উপরের দিকে। তো যখন উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে বন্ধু এটা কিন্তু ফুল তেল সাপ্লাই করবে। তো যখন বন্ধু ইঞ্জিন স্টার্ট হবে তখন হবে কি, যে এটার মধ্যে ফোর্স তৈরি হবে, অর্থাৎ বন্ধু প্রেশার ক্রিয়েট হবে। সেটা কীভাবে হবে বন্ধু দেখুন, এই যে ওয়েটগুলো আছে এই ওয়েটগুলো বাইরে বেরিয়ে আসবে, এই যে দেখুন যখন বেরিয়ে আসবে তখন কিন্তু তেলটা এখানে
কমে গেল। তো ধরুন আপনার এই ইঞ্জিন এই সমপরিমাণ স্পিডে চলছে, ধরুন আপনার এটা 2600 আরপিএমে চলছে, তো এই পজিশনে চলছে। তো যখন আপনি ধরুন লোড দিচ্ছেন বন্ধু, তখন হবে কি, এটা কিন্তু এই যে উপরের দিকে চেপে যাবে, এই যে উপরের দিকে ভাবে চেপে যাবে এবং এই যে ওয়েটগুলো রয়েছে ওয়েটগুলো ভিতরের দিকে টানবে। অর্থাৎ বন্ধু এটা টানার কাজ করবে, এই যে স্প্রিংটা রয়েছে এবং এটা এই স্প্রিংটাই কিন্তু টানার কাজ করবে, ঠিক আছে। এবার বন্ধু যখন আপনি আনলোড চলবে আপনার ইঞ্জিন, ধরুন আনলোডে চলে আসলো, তখন কিন্তু এবার প্রেশার ক্রিয়েট করবে বন্ধু এই ওয়েট দুইটি, এই যে ওয়েটগুলো রয়েছে এই ওয়েট দুইটি, অর্থাৎ এটি এবং এটি, ঠিক আছে। তো এটাই কিন্তু কন্ট্রোলিং সিস্টেম এবং গভর্নর এইভাবেই একটা ইঞ্জিনের মধ্যে কাজ করে বন্ধু। অর্থাৎ বন্ধু গভর্নরকে একটা ডিজেল ইঞ্জিনে এই জন্যই ব্যবহার করা হয়, এই যে সমপরিমাণ স্পিড কন্ট্রোল ধরে রাখার জন্য, লোড এবং আনলোডের সময় যাতে করে সমপরিমাণ স্পিডে ইঞ্জিন চলতে পারে বা প্লে করতে পারে। এবং যদি বন্ধু গভর্নরের এই স্প্রিংটা না থাকতো, এই যে ধরুন এই স্প্রিংটা, তাহলে কিন্তু এখানে যদি একটা কোনো রড দিয়ে সেটিং করা হতো, তাহলে কিন্তু গভর্নরের কোনো কাজ হতো না। অর্থাৎ বন্ধু এই স্প্রিংয়ের সঙ্গে গভর্নরের যে স্প্রিং রয়েছে এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। অর্থাৎ বন্ধু এই স্প্রিং দুইটি কিন্তু এই ইঞ্জিনগুলোর লোড ক্ষমতাটাকে ধরে রাখে এবং কাজ করে। অর্থাৎ বন্ধু এটা গভর্নরের যে রয়েছে, আপনারা এটাই সেটিংস গভর্নরের, যে যতগুলো ইঞ্জিন রয়েছে দেখবেন ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে আপনাদের গভর্নর সেটিংস হয়, সেটা আপনার চাইনিজ ব্র্যান্ড হোক বা যে কোনো ব্র্যান্ড হোক, সেই ইঞ্জিনগুলোর ইজিলি এভাবে করে গভর্নর সেটিংস করবেন, তাতে করে আপনাদের 100% আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধু, আপনারা ইজিলি সেটিংস করতে পারবেন এবং একবারের মধ্যে 100% আপনাদের ওয়ার্ক করবে, সঠিক কাজ করবে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে ভিডিও জানাবেন যে আপনাদের কাজে লাগলেও কি না, আপনাদের উপকার হলো কি না, এবং বন্ধু কোন জায়গা থেকে আপনি ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।